আমি গাড়ির মালিক। 500 টাকা ভাঙতি দিছি যে আমি গাড়ির কোম্পানি। আমি না, আমি গাড়ির কোম্পানি। 500 টাকা ভাঙতি দিছি যে আমি ওই আপনাকে তোমাকে 500 টাকা দিছি আমি। এই না আমি নিই না। আমি 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশে এখনো বন্ধ হয়নি পরিবহন বাণিজ্য। হাত বদল হয়ে পরিবহন বাণিজ্য চলছে এখনো। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে দিন দিন বেড়েই চলেছে পরিবহন নিয়ে চাঁদাবাজি। নগরের গুরুত্বপূর্ণ সড়ক নতুন ব্রিজ, নিউ মার্কেট, অলঙ্কারের সড়ক, যে সড়ক দিয়ে দিনে চলাচল করে প্রায় 3 লক্ষ মানুষ। আর যাতায়াতের জন্য এই সকল মানুষগুলো বেছে নেয় টেম্পো কিংবা 3 হুইলারের মতো ছোট ছোট যানবাহনগুলোকে। আর একে ঘিরে জমে উঠেছে চাঁদাবাজির বাণিজ্য। খোঁজ নিয়ে জানা যায়, নতুন ব্রিজ চত্বর হতে অলঙ্কার পর্যন্ত চটলা পরিবহনের ব্যানারে চলাচল করে 4 চাকার টেম্পো। বিআরটির তথ্য মতে এই রুটে গাড়ি চলাচল করে প্রায় 54টি। আর যেখান থেকে দৈনিক প্রতি গাড়ি থেকে উত্তোলন করা হয় 200 টাকা। হিসাব করে দেখা যায় যার পরিমাণ মাসে গিয়ে দাঁড়ায় 3,23,000 টাকা, বছরে যার পরিমাণ প্রায় 38 লাখ টাকা। খোঁজ নিয়ে জানা যায়, কথিত মালিক পরিচয় দানকারী মানিক নামের এক ব্যক্তি স্থানীয় থানা ও ফাঁড়ির নাম ভাঙিয়ে এই টাকা উত্তোলন করেন। আর তাকে সহযোগিতা করেন নাম সর্বোচ্চ সংগঠন চট্টলা চাকার সাধারণ সম্পাদক রায়হান ও সহসভাপতি মিজান। যাত্রী এক গাড়ি 5 জন 6 জন তুলি যাত্রীর কষ্ট দেয়, আর এক সিরিয়ালে গাড়ি চলে না। একের দিকে যদি যাত্রী যদি না লই। সরজমিনে নতুন ব্রিজ এলাকায় গিয়ে হাতে নাতে ধরা পড়ে এই মানিকের চাঁদাবাজের চিত্র। আর তাকে এসব বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান তিনি। কোম্পানি 500 টাকা ভাঙতি দিছি যে আমি ওই আপনাকে তোমাকে 500 টাকা দিছি আমি। এই না আমি নিই না। আমি গাড়ির কোম্পানি ভাইয়া। না ভাইয়া না, মিথ্যা কথা ভাইয়া। না ভাইয়া মিথ্যা কথা ভাইয়া। না ভাইয়া মিথ্যা কথা। এখন এই অবৈধ বন্ধ হওয়ার জন্য আপনাদের কি করা উচিত, বা আপনি সাধারণ মানুষ হিসেবে আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা হলো এগুলো বন্ধ করে দিন, খুব ভালো। এসব বিষয় নিয়ে স্থানীয় থানার অফিসার ইনচার্জকে ফোন করলে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের প্রমাণ মিললে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। নূর নবী শাওন, ভোরের পাতা, চট্টগ্রাম।